প্রবাসীরা দেশকে খুব ভালোবাসে, দলমত নির্বিশেষে। প্রবাসীরা প্রথমত চায় দুর্নীতিমুক্ত দেশ, 4 লক্ষ মসজিদ, 5 লাখ টাকা বললেও কত বিলিয়ন ডলার লাগে। প্রত্যেকটা প্রবাসী থেকেই আগামী নির্বাচনের আগে তাদের ভোটাধিকার দিতে হবে। প্রবাসীরা দেশ নিয়ে কি ভাবছে, যে আপনার কাছ থেকে জানতে চাই, আপনার অভিজ্ঞতা থেকে প্রবাসীদের প্রত্যাশাটা কি, দেশ নিয়ে কি চিন্তা করে, এবং জুলাইয়ের আন্দোলনের পর যে আমাদের যে প্রত্যাশা ছিল জাতির প্রতি, সেই প্রত্যাশা কত দূর? মালয়েশিয়া এটা আমার 57তম ভিজিট ছিল। আমি প্রথম সফর করি 1977 সন থেকে, যখন আমি কমনওয়েলথ ইউথ অ্যাফেয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান ছিলাম এবং খুব তরুণ। তো এই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আমার 54 বছর ঘনিষ্ঠ বন্ধু, মালাক্কার গভর্নর আলী রুস্তম 50 বছরের। ছবিতে দেখছেন মালয়েশিয়ার ডেপুটি প্রাইম মিনিস্টার, আমাদের অনেক উপদেষ্টা পর্যন্ত দেখা করতে পারেনি, তার সঙ্গে আলাপ হয়েছে। আরেক ছবিতে দেখছেন মালাক্কার চিফ মিনিস্টার রব সাহেব, এবং মালয়েশিয়ার পুলিশ প্রশাসন জানতে চেয়েছি, পুলিশের আইজি এবং স্বরাষ্ট্র উপমন্ত্রী এদের সঙ্গে দেখা করেছে। প্রবাসীরা দেশকে খুব ভালোবাসে, দলমত নির্বিশেষে। আমি দেখেছি বিএনপি সেক্রেটারি মোশাররফ, অন্যান্যদেরকে দেখেছি, আওয়ামী লীগেরও অনেক সদস্য, তারা সব খারাপ তা বলবো না, তাদের অন্তরে দেশের কথা আছে, দেশকে ভালোবাসে তারা। আমি তো মনে করি প্রবাসী এবং বাংলাদেশিদের মাঝে আমি একটা যোগসূত্র, সংযোগ সেতু। আমি 110টা দেশে 72 সন থেকে একবার না বারবার যাই। যারা তরুণ ছিল তারা এখন প্রবীণ হয়ে গেছে, যেমন আমি হয়ে গিয়েছি। প্রবাসীরা প্রথমত চায় দুর্নীতিমুক্ত দেশ, তারাই তো রিজার্ভটা বাড়ায়, তারাই পরিশ্রম করে লাখ লাখ বিলিয়ন বিলিয়ন ডলার দেশকে পাঠায়। আর যাদেরকে আমরা তথাকথিত বিনা ভোটের নেতা বানাই, মন্ত্রী বানাই, আমাদের এই রেমিটেন্স যোদ্ধাদের টাকায় যারা পড়াশোনা করে উচ্চ কর্মকর্তা হয়, তারা দুর্নীতি করে টাকা পাচার করে দেয়। এটা প্রথমত তারা বন্ধ চায়, তারা সৎ শাসন চায়, প্রবাসীদের ভোটাধিকার চায়। আমি বর্তমান সরকারকে, প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেছি, প্রত্যেকটা প্রবাসী থেকেই আগামী নির্বাচনের আগে তাদের ভোটাধিকার দিতে হবে। প্রবাসীদেরকে জাতীয় উন্নয়নে, পরিকল্পনা প্রণয়নে, বাস্তবায়নে অংশীদার করতে হবে এবং তাদের ভিতর কিছুটা মোটিভেশন দরকার। তারা বলে আমরা যাতে আর স্কুল ওয়ার্কার বানাইতে পারি, এ ব্যাপারে আপনার অনেকেই জানে, অনেকের টাকার দোহাই দেয়। আমি বলেছি না, আল্লাহ পাক আমাদের সেই নিয়ামত দিয়েছেন। 4 লক্ষ মসজিদ, 5 লাখ টাকা বললেও কত বিলিয়ন ডলার লাগে। এই মসজিদ আমি বলেছি প্রাইমারি স্কুল ট্রান্সফার করতে, সকাল 8টা থেকে 12টা। মসজিদ স্কুলের চেয়ে ভালো টয়লেট, স্যানিটারি, খাবার পানি এবং ফ্যান আছে। 500-100 বেশি ছাত্র হবে না, 4 কোটি শিশু নেই। এবং এই স্কুলগুলিতে 5 জন করে নতুন টিচার দিলে 20 লক্ষ ছেলে কর্মসংস্থান হবে। অপরদিকে যে বিল্ডিং গুলি আছে, প্রাইমারি স্কুল 80,000, 20,000 টেকনিক্যাল স্কুল বানায়, 20,000 মেডিকেল বানায়, 20,000 এগ্রিকালচার। আজকে তো টেকনিক্যাল লোক চাচ্ছে, মেডিকেলের নার্স ডাক্তার চাচ্ছে, প্লান্টেশনের লোক চাচ্ছে। তখন এদেরকে যদি আমরা ইংরেজি ভাষা, আরবি ভাষা, ফ্রেঞ্চ ভাষা শিক্ষা সহ পাঠাই, যে দেখ মালয়েশিয়াকে বলি ওরা ইংরেজি জানে, মালয় ভাষা জানে, আপনি মিডল ইস্টকে বলি ওরা আরবিতে প্রেসক্রিপশন লিখবে, আরবিতে রুগী দেখবে। 5 বছর বাংলাদেশ এক নতুন বাংলাদেশ আবির্ভূত হবে। এই ক্ষেত্রে সরকারের একটা বিরাট ভূমিকা আছে। আমাদের প্রবাসীদের ভিতর সরকারের তত্ত্বাবধায়ক আনা উচিত, আগামী দিনের মন্ত্রিসভা আনা উচিত। এই প্রসঙ্গে আমি মালয়েশিয়াতে কুয়ালালামপুরে গত 30শে মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকীর বিরাট অনুষ্ঠান হয়েছিল, আমাকে তারা প্রধান অতিথি করেছিল। আমি যখন সততা, দক্ষ জিয়াউর রহমান সাহেব দেশপ্রেম নিয়ে কথা বলি,
মানুষ মুক্ত হয়ে যায়।